আম্মাজান ফাতেমার মৃত্যুর পর কি ঘটনা ঘটছে মনোযোগ দিয়ে শুনবেন কবি ছন্দের মাধ্যমে লিখছে। খোদার কোরআন বলে ওরে শোনো শোনো, খোদার কোরআন বলে ওরে শোনো শোনো, চিরদিনের তরে নয় এ জীবন তোমার করেছে আমল, খোদার কোরআন বলে ওরে শোনো শোনো, চিরদিনের তরে নয় জীবন তোমার হবে মরণ, তাকে বলো সদর, তোমার হবে মরণ, তাকে বলো সদর, আমল বিনে আর কে হবে আপন, খোদার কোরআন বলে ওরে শোনো। ইমামে হুসাইন দুই বাচ্চা দুই নয়নের লাল নানা জানের রওজার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছিল। হঠাৎ করে নানা জানের আওয়াজ এলো, গাইবে আওয়াজ এলো, ও হাসান ও হুসাইন তোরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যা বাবা, তোরা তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে তোর মায়ের মুখখানাকে শেষবারের মতো একটাবার দেখে নে বাবা, তোর মাকে তোরা আর কোনোদিন ফিরে পাবি না, তোর মা তোদের থেকে বিদায় নিয়ে চলে যাবে বাবা, তাড়াতাড়ি করে তোরা বাড়ি যা, গিয়ে তোর মায়ের চাঁদ মুখখানা তোরা শেষবারের মতো দেখে নে। ইমামে হাসান ইমামে হুসাইন দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে গিয়ে মা মা বলে আম্মাজানকে জড়িয়ে ধরে, তারপর তাকে করে দিচ্ছে। মরণটাকে করো সরল, তোমার হবে মরণটাকে করো সরল, আমল বিনে আর কে হবে আপন, খোদার কোরআন বলে ওরে শোনো। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান ফাতেমা মারা গেল। আম্মাজান ফাতেমা মরে যাবার পর আম্মাজান ফাতেমা মৃত্যুর আগে হযরত আলীকে বলে গেল, হে আমার স্বামী, আমি ফাতেমা মারা যাচ্ছি, আমি ফাতেমা চলে যাব, আমি ফাতেমা যাবার পর আমি চাই না আমি ফাতেমা যতদিন দুনিয়ায় বেঁচে ছিলাম, আমি ফাতেমা লম্বা নাকি বেটে, আমি ফাতেমা ফর্সা নাকি কালো, পৃথিবীর কোনো পরপুরুষ আমাকে দেখতে পাইনি, আমি ফাতেমা চাই না আমার মৃত্যুর পরেও দুনিয়ার কোনো পরপুরুষ আমাকে দেখতে পাক, আমি চাই আমার জানাজা দাফন আপনি আর আমার দুই সন্তান মিলে করবেন, খবরটা যেন বাইরের কাউকে আপনি বলবেন না, বাইরের কাউকে ডাকবেন না। এখন আম্মাজান ফাতেমা ইন্তেকাল হয়ে গেল, খাটিয়াতে শোয়ানো হলো, খাটিয়াতে শোয়ানোর পর একদিকে হযরত আলী ধরেছে, একদিকে হাসান ধরেছে, আর একদিকে হোসেন ধরেছে। এখন খাটিয়ার পায়া তো চারটে, খাটিয়ার পায়া চারটে, তিনজন তিন দিকে ধরেছে, এখন একটা পায়া তো বাকি আছে, একটা পায়া কে ধরবে? হযরতে আলী তিনি দেখছেন দূর থেকে দৌড়ে 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 হযরতে আবু যার গফারি তিনি দৌড়ে দৌড়ে আসছে, এসে হঠাৎ করে একটা পায়া ধরে নিল। আলী বলছেন, আবু যার আমি তো তোমাকে খবর দিইনি ভাই, তুমি কোথা থেকে খবর পেলে? তুমি ফাতেমার মৃত্যুর কথা কোথায় খবর পেলে? তুমি কিভাবে এলে ভাই? না আমাকে গায়বী তরফ থেকে খবর দেওয়া হয়েছে, চলো ভাই আলী আম্মাজান ফাতেমাকে কবরস্থানে নিয়ে যেতে হবে। তারপর দেখেন কি হয়, একদিন আবু যার আলী ফাতেমার দুই আলী, আবু
যার কবরে আগে যায় চলে কবরের মাটিকে বলে ও কবরের মাটি এ যে নবীর বেটি ও কবরের মাটি এ যে নবীর বেটি আলী পত্নী হাসান হোসেনের মা আলী পত্নী ताजा हेते बाबे मौजा होले ताजा हेते बाबे मौजा दीजिए देवो चचना तेरी आसुन खुदा कुरान बोले हो খাখাটা কবরস্থানের ওখানে রেখে হযরত আবু জার গফারি আগে আগে চলে গেল কবরের কাছে কবরের ধারে গিয়ে কবরকে ডেকে বলছে কবর তোর মধ্যে আজকে কাকে রাখছি তুই জানিস তোর মধ্যে যাকে রাখা হচ্ছে এ হলো নবীর মেয়ে ফাতেমা এ হলো জান্নাতের রানী ফাতেমা হাসান হুসাইনের মা হযরত আলীর পত্নী অনেক দামি একজন মানুষকে রাখা হচ্ছে এই কবর খবরদার যেন বেয়াদবি করবি না ফাতেমার সঙ্গে যেন কোনো খারাপ ব্যবহার করবি না তখন কবর থেকে আওয়াজ আসতে অবুজার এই কবর দেখে নাকি ফাতেমা কবর দেখে নাকি জান্নাতের রানী কবর দেখে নাকি নবীর মেয়ে কবরও সব দেখে না কবর দেখে ঈমান আর আমল ফাতেমার যদি ঈমান আমল ভালো হয় তাহলে কবর ভালো ব্যবহার করবে আর ফাতেমার যদি ঈমান আমলে ঘাটতি হয় তাহলে এই কবর ফাতেমাকেও ছাড়বে না আমার মায়েরা যারা এখানে বসে বসে শুনছেন এই গজল থেকে কি মনে হলো আপনাদের বলে যে ফাতেমা জান্নাতের রানী যে ফাতেমা সব নারীদেরকে জান্নাতে নিয়ে যাবে দুনিয়ার কবর ওই ফাতেমাকে বলছে নাকি চেনে না তাহলে আমার মায়েদের কি করে চিনবে একবার কি ভেবেছে আমার মায়েরা যে কবরে আমাকেও যেতে হবে আমার মায়েরা আপনারাও যাবেন ওই কবরে কিন্তু ওই কবরে গিয়ে আপনার অবস্থা কি হবে একবার কি ভেবে দেখেছেন আপনি একটা বার ভেবে দেখেন কবি বিশেষ কথা কবি লিখছে দেখেন যে কবর ফাতেমাকে চেনে না বাবন কি হবে তোমার বলো না দুনিয়ার জমলালো সাদাও ছেড়ে এবার খোদার পথে এসো ফিরে বলি আদম ইমরান শোনো আমি যারা বলি আদম ইমরান শোনো মোরে আমি যারা জীবন করো মা ফাতেমার মতো জীবন खुदार कुरान बोले ओरे खुदार कुरान बोले ओरे माशाल्लाह শুনলেন আরো একটি কালাম